দেখো, এটা এখন আছি আমরা গুপ্ত বৃন্দাবন। আর রাধাকৃষ্ণ মূর্তিটা দেখো কত সুন্দর। এই সেই গুপ্ত বৃন্দাবন। এখানে কিন্তু এরকম অনেক মূর্তি আছে যেগুলো তোমরা গুপ্ত বৃন্দাবনে এলে দেখতে পাবে। আর এদিক দিয়ে পুরো এই সারাউন্ডিংটা পুরোটাই কিন্তু এরকম মূর্তি দিয়ে ঘেরা। দেখো, রাধাকৃষ্ণ মূর্তি ছাড়াও আমি আরও তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিও স্টার্টিংটা দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওর বিষয়বস্তু কি হবে। তো তোমাদের আজকে নিয়ে এসেছি বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন। না, এটা শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের বা জগন্নাথ দেবের আরেকটি ধাম, পুরী ধামের গুপ্ত বৃন্দাবন। তো চলো গুপ্ত বৃন্দাবনটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, গুপ্ত বৃন্দাবনে কি কি আছে আর এখানে তোমরা কেন আসবে। প্রথমে জগন্নাথ দেবের মূর্তির পর তোমরা দেখতে পাচ্ছ এখন সম্ভবত এটা গরুর দেবতা এই ধরনের কিন্তু, আর এটা মা লক্ষ্মী। প্রচুর এই ধরনের মূর্তি কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যে এখানে এলে তোমরা এগুলোকে দেখে তোমাদের মনে হবে একদম বাস্তব। মূর্তিগুলোকে রীতিমতো কিন্তু এখানে মেনটেন্স করা হয় এবং জায়গাটাও খুবই সুন্দর। এত সুন্দর নিরিবিলি প্লেসে একটু ঘুরতে সবারই ভালো লাগে। তো যে কারণে কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে আসা এবং সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখো, এখানে আসতে গেলে পুরীর মন্দির থেকে কিন্তু কিছুটা দূরত্ব অবস্থিত এই গুপ্ত বৃন্দাবন। আর এখানে এই সুন্দর পরিবেশে বেশ কিছুটা সময় হাতে নিয়ে এসে যদি তোমরা এখানে ঘোরো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখানকার মূর্তিগুলিকে, এবং সব মূর্তিগুলিকে সুন্দরভাবে দেখাতে পারছি না, কারণ কিছু কিছু মূর্তি এতটা দূরে রাখা এবং সামনে নেট দেওয়া যে ক্যামেরায় সেগুলোকে ঠিকঠাকভাবে কভার করা সম্ভব হচ্ছে না। কিন্তু যে মূর্তিগুলি একদম ওপেন রয়েছে এবং কাছাকাছি রয়েছে সেগুলো তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর এখানকার এই মূর্তিগুলো। আর গুপ্ত বৃন্দাবন কিন্তু এখানকার এন্ট্রি ফি বর্তমানে আগে 10 টাকা ছিল, কিন্তু বর্তমানে এখানকার এন্ট্রি ফি 20 টাকা করা হয়েছে। এই মন্দিরটিতে ঢুকলে তোমরা এক অপার শান্তি পাবে, কারণ এখানকার সবচেয়ে বড় কথা এখানকার পরিবেশ। এত সুন্দর নিস্তব্ধ পরিবেশ এবং এত সুন্দর মহিমান্বিত মূর্তি অনেক জায়গায় কিন্তু দেখা যায় না। যে কারণেই আজকে তোমাদেরকে এই গুপ্ত বৃন্দাবনে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা। দেখতে পেলে রাধাকৃষ্ণের যে মূর্তিটা কতটা সুন্দর, সামনে থেকে দেখতে এগুলো আরও বেশি সুন্দর, এবং কিছু কিছু মূর্তি দেখে তো তোমরা অবাক হয়ে যাবে। যেমন ধরো বড় বড় যে মূর্তিগুলো আছে সেগুলো দেখে তোমরা অবাক হয়ে যাবে, কারণ অনেকেই হয়তো এত বড় বড় মূর্তি তোমরা কখনোই দেখোনি, যেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সজ্জিত আছে। চলো তাহলে আরও কি কি আছে সেগুলো দেখাই। আর এই গুপ্ত বৃন্দাবনকে কিন্তু ভালো ভাষায় বা ভালো নামে ডাকা হয় গৌড় বিহার নামে। দেখতে পাচ্ছ বজরংবলীর একটা বিরাট বড় মূর্তি বসে আছেন বজরংবলী, এবং সামনে রামচন্দ্র। তা এই ধরনের কিন্তু প্রচুর মূর্তি বা অহরহ এইখানে কিন্তু এই ধরনের মূর্তি তোমরা দেখতে পাবে, এবং এখানকার মন্দিরটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত। তবে এখানে প্রচুর বাঁদরের উৎপাত। তোমরা যখন আসবে এখানে ঘোরাফেরার সময় একটু সাবধানে থাকবে। তোমাদের হাতে ফোন কিংবা ক্যামেরা যদি থাকে সেগুলোও কিন্তু কেড়ে নিতে পারে এখানকার বাঁদর। এর আগেও কিন্তু আমি অনেক মন্দিরে বাঁদর দেখেছি, তবে এখানকার মতো ভয়ঙ্কর বাঁদর আমি দেখিনি, কারণ এরা রীতিমতো দর্শকদেরকে তাড়া করছে। তো যদিও কোনো সমস্যা হয়নি, তবুও তোমাদেরকে একটু সাবধান করে দিলাম। এখানকার বাঁদর থেকে কিন্তু তোমরা একটু দূরেই থেকো। আর এখানে দেখো, এখানে ছোট্ট একটা সরোবর, এবং সরোবরের চারপাশ দিয়েই কিন্তু সুন্দর সুন্দর মূর্তি আছে। কিছু কিছু মূর্তি অনেকটা দূরে, যেগুলো তোমাদেরকে ঠিকঠাকভাবে আমি দেখাতে পারছি না। আবার কিছু কিছু মূর্তি কিন্তু একদম কাছেই পেয়ে যাবে, এবং জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। আর সবচেয়ে শীতল পরিবেশে এখানে ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগে। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই গুপ্ত বৃন্দাবন অবস্থিত, যে কারণে তোমাদের কিছুটা সময় কিন্তু লাগবে এই গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। তবে জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের যতটাই সময় লাগুক না কেন তোমরা বোর হবে না। একের পর এক অপূর্ব মূর্তির সমন্বয়ে কিন্তু গঠিত এই গুপ্ত বৃন্দাবন, যেখানে খুবই সুন্দর সুন্দর মূর্তি কিন্তু তোমরা দেখতে পাবে। এবং পুরীর যে সব সাইট সিনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি অন্যতম এই গুপ্ত বৃন্দাবন বা গৌড় বিহার।
তোমরা টোটো করে কিন্তু পুরী মন্দির থেকে আধ ঘন্টার রাস্তায় চলে আসতে পারো এই গুপ্ত বৃন্দাবন। এরপরে তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাবো, আরেকটা মন্দির যেটা ওঙ্কারেশ্বর মন্দির। গুপ্ত বৃন্দাবন থেকে ফেরার পথে কিন্তু তোমরা ওঙ্কারেশ্বর মন্দিরও দর্শন করতে পারো। আর দেখতে পাচ্ছ এখানে শনি মহারাজের ছবি, আর এটাও কিন্তু খুবই অসাধারণ একটা মূর্তির সমন্বয়ে গঠিত। দেখো এখানটায় শ্রীকৃষ্ণের রাসলীলা এবং শ্রীকৃষ্ণের যে লীলা খেলা তারই কিন্তু বর্ণনা করা রয়েছে, সাথে কিন্তু আছেন গোমাতা। তো এই ধরনের কিন্তু প্রচুর মূর্তি এখানে, দেখতে দেখতে তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। দেখো একের পর এক আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েই চলেছি গুপ্ত বৃন্দাবনের এই মূর্তিগুলোকে। আর এখানে কিন্তু সমুদ্র মন্থনের একটা চিত্র তুলে ধরা হয়েছে এই মূর্তিগুলির মাধ্যমে। সমুদ্র মন্থন সম্বন্ধে তো তোমরা সবাই জানো, তারই একটি কিন্তু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো দেখতেই পারছো কতটা সুন্দর এখানকার মূর্তিগুলো। আর এটা তো ভোলেনাথের একটা লিঙ্গ বা প্রতীক। ভোলেনাথের বড় মূর্তিও রয়েছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আর সবচেয়ে সুন্দর লাগলো আমার এখানে চৈতন্যদেবের একটা বিরাট বড় মূর্তি আছে। আর দেখো এখানে মহাদেব কিন্তু গাছের ডালপালার আড়ালে কিছুটা ঢাকা পড়ে গেছেন। আর এখানে সখীদের নৌকা বিলাসের একটা চিত্র তুলে ধরা হয়েছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এখানে মা লক্ষ্মীর একটা মূর্তি কিন্তু সুন্দরভাবে দাঁড় করানো, মা লক্ষ্মী, আমরা অনেকেই হয়তো দেখিনি মা লক্ষ্মীর এইরকম দাঁড়ানো মূর্তি। আর এখানে দেখো ষড়ভুজা শ্রীকৃষ্ণ। দেখো এখানে কিন্তু শ্রীকৃষ্ণের 6টি হাত, যে কারণে ষড়ভুজা শ্রীকৃষ্ণ বলা হয় এনাকে। আর এরই পাশ দিয়ে আমরা চলে যাব সেই অপূর্ব সুন্দর বড় চৈতন্য মূর্তি যেখানে রাখা রয়েছে সেই জায়গাটিতে। তো দেখতেই পাচ্ছ চৈতন্য মূর্তিটা কতটা বড়, এবং মেনটেন্যান্সের কোনো কাজের জন্যে বাঁশ দিয়ে সাইড দিয়ে একটা মাচা মতো বানানো হয়েছে। আর এটা কিন্তু চৈতন্য মূর্তির নিচেটাই। দেখো চৈতন্য মূর্তিটা কতটা বড়, আর নিচেটা কিন্তু এই ধরনের খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। গুপ্ত বৃন্দাবনের যেদিকেই তুমি তোমরা তাকাবে সেখানেই কিন্তু তোমরা কিছু না কিছু এই ধরনের মূর্তি দেখতে পাবে, যে কারণে এই জায়গাটি খুবই সুন্দর। চলো গুপ্ত বৃন্দাবনের একদম পেছনের দিকে আছি আমরা। আর দেখতে পাচ্ছ বাঁদর, এই বাঁদরগুলো কিন্তু খুবই খতরনাক, এদের থেকে একটু সাবধানেই থাকবে, কারণ এরা রীতিমতো মানুষকে দেখলাম তারাও করছে। আর এখানে দেখো একটা বড় মহাদেবের মূর্তি আছে, আর এই মহাদেবের মূর্তিটা দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। তাই তোমাদের বলি, যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নমস্কার, আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় জগন্নাথ।